আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষার জন্য। তাহলে কি নাম দিল আল্লাহ? বলে না কি নাম দিয়েছে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, প্রতিটি মুসলমান নর নারীকে, যুবক যুবতী, শিশু সন্তান, বৃদ্ধ আব্বাজান আম্মাজান যারা আছেন, মুসলমান হিন্দু বৌদ্ধ যারা আছে, সমস্ত ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কি পরীক্ষা নিবে আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে এসে আপনি আপনার কাজ, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এই কাজটাকে আপনি কি ভুলে যান, নাকি আল্লাহ তাআলা যে কাজটা দিয়েছেন এই কাজটাকে স্মরণ রাখেন? এই জন্য আমাদের অনেক ভাই আছে, আপনারা শুধু নামাজের কথা বলেন, নামাজের কথা বলেন, তাহলে আমার ফ্যামিলিতে এক বস্তা চাউলের বস্তা কি আপনি দিবেন নাকি? বলে কি বলে না? হ্যাঁ, আপনি আমার দোকানদারি বাদ দিয়ে আমি নামাজে যাব, তাহলে আমার দোকানের মধ্যে ব্যবসা করবে কে? আমার সন্তানকে খাওয়াবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তাহলে এখন মানুষের প্রশ্নের সাথে আল্লাহ তাআলার আয়াত মিল হয়ে যাচ্ছে। মানুষ বলে আমি চাষটল বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে, রাজনীতি বাদ দিয়ে, আমি দুনিয়া কামানো বাদ দিয়ে মসজিদে যাব, তাহলে আমার দুনিয়া, আমার ফ্যামিলিকে চালাবে। আল্লাহ তাআলা বলেন, এদিকে অপর সাইড আল্লাহ বলেন, আমি তোমাকে একমাত্র সৃষ্টি করছি ইবাদতের জন্য। তাহলে ইবাদতটা কি? বলে তুমি যে চা বেচো, তোমার চা বেচাটাও ইবাদত। আপনি যে রাজনীতি করেন, আপনার রাজনীতি করাটাও ইবাদত। আপনি চাকরি করেন, আপনার চাকরি করাটাও ইবাদত। আপনি আলেম হয়েছেন, এটাও ইবাদত। আপনি স্কুল কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, এটাও ইবাদত। শুধুমাত্র সুরত হইতে হবে হালাল তরিকায়। কোন তরিকা? বলে একটা চা দোকানদার যদি হালাল তরিকায় ব্যবসা করে, তাহলে তার চায়ের চামচের বাড়িটাও আল্লাহ তাআলা সওয়াবের রাস্তায় কবুল করবেন। ঠিক কি না? তাহলে বুঝি নাই দুনিয়া কি? দুনিয়া আসলে বুঝি নাই। দুনিয়া তারাই বুঝছে যারা নামাজও পড়ে, দুনিয়াও কামায় হালাল তরিকায়। এই দুনিয়া হচ্ছে আমাদের বিদেশ। কি দুনিয়া? কি আমাদের বিদেশ। বিদেশে এসে আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না। সন্তান, আপনার সন্তানকে নিয়ে আপনি ভাবেন, আপনি সন্তানকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন বিদেশে, এবার সন্তান যে আপনাকে ভুলে গেছে, একটু মুরাকাবা করেন, একটু সাধনা করেন 5টা মিনিটের জন্য, যে আমার কিচ্ছু নাই, আমি ঋণ করে সন্তানকে টাকা পয়সা দিয়ে আমি সৌদি পাঠাইলাম, এবার সৌদি পাঠায় সন্তান আমাকে ভুলে গেছে, খবর নেয় না, ও কারো ফোন রিসিভ করে না, চিরদিনের জন্য ভুলে গেছে। ওই সময় আপনি মা আর বাবা হিসাবে আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক তেমনই ভাবে আল্লাহ আমাদের পাঠাইছেন দুনিয়া নামক বিদেশে, এবার এখানে এসে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাহলে কতটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন আমাদের প্রতি। দুনিয়া বুঝতে হবে ভাই, বাবাজি, দুনিয়া বুঝতে হবে। এই দুনিয়া হচ্ছে আমাদের সফরের একটা রাষ্ট্র, একটা সফরের একটা জায়গা। শেষ হয়ে যাবে। আপনি যতই মহাব্বত করেন এই পৃথিবীকে, আপনি আপনার অল্প হায়াতকে আপনি যতই ভালোবাসেন, শেষ হয়ে যাবে, একদিন থাকবে না। ঠিক কি না? অল্প সময় শেষ হয়ে যাবে। এই যে একটা কাপ, আপনারা চা খান বা গ্লাসে পানি খান, 1 গ্লাস পানি খেলেন, খাওয়ার পরে এরপরে 2-4 ফোঁটা গ্লাসের নিচে থাকে কিনা বলেন? থাকে না? বলেন এই পানিটা কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? অল্প সময়ের ভিতরে পানি দেখবেন একদিন শেষ হয়ে গেছে। বলে দুনিয়ার সময়টা ঠিক এরকম। তুমি তোমার 40-50 বছর 60 বছরকে তুমি অনেক কিছু ভাবছো, আবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় আপনার মৃত্যু কবে বলেন, তখন আবার বলে যায় 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। দেখেন আমি কত বড় বাটপা, আমি আপনাদেরকে বলি না, আমি আমাকে বলছি, আমি কত বড় বাটপা।
জিজ্ঞাসা করলে আমি বলি 1 সেকেন্ডে নাই ভরসা। আবার এমন করে আমি স্বপ্ন দেখছি, পজিশন সাজাচ্ছি, মনে হয় আমি 200 বছর বাঁচবো।